Good evening, Omar, and another Rippy. Anybody else? নন্দিতা দেববর্মা। আর কেউ আছো? আছো? হ্যাঁ, গুড ইভিনিং। আচ্ছা, শুরু করবো ক্লাস? আর কেউ কি আসবে? পাখিরা কোথায়? শুরু করে দিই ক্লাস? শুনতে পাচ্ছ আমাকে? ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছ? কেউ মেসেজ করো, শুনতে পাচ্ছ? Yeah. হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম। তাও তো কানেক্ট হয়েছে। শুরু করব? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমাকে? মমি, শুনতে পাচ্ছ আমাকে? ওকে, তাহলে শোনা যাচ্ছে? নন্দিতা শুনতে পাচ্ছে না? নন্দিতা, নন্দিতা, হ্যালো নন্দিতা, শুনতে পাচ্ছ?
নন্দিতা শুনতে পাচ্ছ? হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম হলে কি করে হবে? হ্যালো, আচ্ছা তাহলে আমি শুরু করি ক্লাসটা। হ্যাঁ ঠিক আছে। আজকে আমি তোমাদের সিলেবাসের লাস্ট একটা টপিক আছে, এটা পড়াবো। ওকে, সিলেবাসের লাস্ট একটা টপিকটা হচ্ছে ইউজ অফ কম্পিউটার্স ইন এডুকেশন অ্যান্ড রিসার্চ। ইউজ অফ কম্পিউটার্স ইন এডুকেশন অ্যান্ড রিসার্চ। ওকে, ইউজ অফ কম্পিউটারের ব্যবহার কোথায়? এডুকেশন অ্যান্ড রিসার্চ, এডুকেশন অ্যান্ড রিসার্চের ক্ষেত্রে। ওকে, ম্যাক্সিমাম মেবি আমাকে শুনতে পাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম আছে। ওকে, এটার মধ্যে একটা টার্ম আছে ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিস জিনিসটা কি? ডাটা অ্যানালাইসিস কথাটা থেকে বোঝা যায় ডাটাটাকে অ্যানালাইজ করা। এটার মধ্যে ক্লিনিং আছে, মডেলিং আছে, ট্রান্সফর্মিং আছে। টু ডিসকভার ইউজফুল ইনফরমেশন মিনস একটা ডাটাকে অ্যানালাইজ করার পরে একটা ভালো একটা ইনফরমেশন পাওয়া যায়। একটা ডাটা অ্যানালাইসিসের পরে ডাটা থেকে একটা ইনফরমেশন গ্যাদার করা যায়। অ্যানালাইসিস ডিফাইন্ড এজ দ্য প্রসেস অফ ক্লিনিং, ট্রান্সফর্মিং অ্যান্ড মডেলিং ডাটা টু ডিসকভার এ মিনিংফুল ইনফরমেশন। আমরা তো আগেই বলেছি ডাটা থেকে আমরা মিনিংফুল ইনফরমেশন গ্যাদার করতে পারি, এটা আমরা ক্লাসেই বলে দিয়েছিলাম। ডাটা অ্যানালাইসিস করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটাই লক্ষ্য। ডাটা অ্যানালাইসিস করার লক্ষ্যটা হচ্ছে কি একটা ইনফরমেশন গ্যাদার করা। ডাটা অ্যানালাইসিস যদি আমরা না করি, ভাবো একটা কোম্পানির ক্ষেত্রে যদি ডাটা সম্বন্ধে সিনিয়র পোস্টের যে ম্যানেজার বা ডাইরেক্টর তাদের যদি কোনো আইডিয়া না থাকে, তাহলে তারা কি করে কোনো ইনফরমেশন গ্যাদার করবে বা কোনো ইনফরমেশন সার্কুলেট করবে, কি করে করবে? সো ডাটা অ্যানালাইসিসের রেজাল্টটা নিচ থেকে অ্যানালাইসিস শুরু হয়ে উপর অবধি তার ইনফরমেশন যায়। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ডাটা অ্যানালাইসিস কি হচ্ছে? কি কি ডাটা আছে সেগুলি খতিয়ে দেখা, কি কি ডাটা আছে, সে ডাটা থেকে কী ইনফরমেশন বের করা যেতে পারে। যেমন আমার কাছে কি র মেটেরিয়াল আছে, কি কি আছে, তা দিয়ে আমি কি তৈরি করতে পারবো। ইট বালি সিমেন্ট থাকলে তো একটা বিল্ডিং হবে, তো ইট বালি সিমেন্ট কি পরিমাণে আছে, বিল্ডিংয়ের সমান হবে কিনা, এটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস করে দেখা, যাতে আমি একটা ইনফরমেশন বা একটা মিনিংফুল জিনিস করতে পারি। ওকে, এটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস। এবার একটা হচ্ছে এরপরের টার্মটা হচ্ছে হেটেরোজিনিয়াস স্টোরেজ। হেটেরোজিনিয়াস বা হোমোজিনিয়াস স্টোরেজের মধ্যে কি আছে? ভ্যারাইটি অফ স্টোরেজে ডাটার ভ্যারাইটি বেশি এটা আছে, বাট এটার ডিফারেন্ট টাইপস বেশি থাকে, টাইপসটা বেশি থাকে আর কি। ভ্যারাইটি হেটেরোজিনিয়াসের মধ্যে যেমন হোমোজিনিয়াস কি? হোমো কথাটা হচ্ছে সমান, একই রকমের। হেটেরোজিনিয়াস হচ্ছে তার অপোজিট, একই রকম না, এ ইট হলো ওটা বালি, এরকম টাইপের আর কি। আর হোমোজিনিয়াসের ক্ষেত্রে কি হয়? এটা যদি ইট হয় আর একটা কংক্রিট হবে, ইটেরই কংক্রিট হবে, তো এটা হচ্ছে হোমোজিনিয়াস। আর হেটেরোজিনিয়াস বলছে এ যদি ইট হয় ওটা সিমেন্ট, ওরকম টাইপের আর কি। হেটেরোজিনিয়াসটা হচ্ছে আলাদা আলাদা ডাটা। হেটেরোজিনিয়াস ডাটা মিনস হেটেরোজিনিয়াস স্টোরেজ বা হেটেরোজিনিয়াস ডাটা মিনস হচ্ছে আলাদা আলাদা রকমের, বিভিন্ন ভ্যারাইটি থাকতে পারে। ভ্যারাইটি 5টা 10টা 15টা 20টা হতে পারে। হোমোজিনিয়াসের ক্ষেত্রে কি হয়? একই রকম থাকে, মানুষ হলে সব মানুষ, আর এখানে হলে মানুষ ঠিক না, এটাকে বলবে জীব।
আমরা বলতে পারি হোমোজিনিয়াস। হেটেরোজিনিয়াসের ক্ষেত্রে বলতে পারি যে আমরা জীব, এটার মধ্যে মানুষ হতে পারে, গরু, ছাগল, ভাইরাস যাই থাকে সব কিছু থাকবে, জীবের ক্ষেত্রে পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে হেটেরোজিনিয়াস, যে এটার মধ্যে ভ্যারাইটি প্রচুর থাকে। হেটেরোজিনিয়াস স্টোরেজ। একটা হচ্ছে ই লাইব্রেরি। ই লাইব্রেরি কি, কথাটা থেকেই বোঝা যায় ই লাইব্রেরি কি, ডিজিটাল লাইব্রেরি। ই লাইব্রেরি মিনস ই কথাটা লাগানো হয় ইন্টারনেটের জন্য। যদি কোনো জিনিস অনলাইন হয় তখন সেটাকে আমরা ই বলি, ই লাইব্রেরি বা ই শপিং, অনেক কিছু থাকতে পারে। ই লাইব্রেরি মানে হচ্ছে ডিজিটাল লাইব্রেরি, হ্যাঁ, যেখান থেকে তুমি ফ্রি অফ কস্টে বই পড়তে পারো বা অডিও শুনতে পারো, ভিডিও দেখতে পারো, ফ্রি অফ কস্টে থাকে এগুলি, হ্যাঁ, ই লাইব্রেরিতে। ফ্রি কপিস অফ, এটা তোমার কি দিতে পারে, বুকসের কপি দিতে পারে, জার্নালের কপি দিতে পারে। ওকে, বুকস কপি দিতে পারে, জার্নালের কপি দিতে পারে। এ হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ডিজিটাল লাইব্রেরি বা ই লাইব্রেরি হচ্ছে একটা ফিজিক্যাল সাইট অথবা ওয়েবসাইট। ফিজিক্যাল সাইট অথবা একটা ওয়েবসাইট, যেখানে আমরা মানে এডুকেশনাল ম্যাটেরিয়ালগুলি পাই। এডুকেশনাল ম্যাটেরিয়াল যেমন কোনো বই, বুকসের কপি, অথবা কোনো অডিও, কোনো ভিডিও হতে পারে, অথবা রিটেন ম্যাটেরিয়ালও হতে পারে, হ্যান্ড রিটেন ম্যাটেরিয়ালও হতে পারে। সেগুলো হচ্ছে ই লাইব্রেরির পার্ট। ই লাইব্রেরি এগুলো আমাদের কি দরকার, রিসার্চ মেথোডোলজি থেকে রিসার্চ করতে গেলে, বাস রিসার্চ মেথোডোলজি লাস্ট যে পার্টটা আছে, আমরা তো বিএ বা বিএর পরে এর পরে রিসার্চ করতে হয় পিএইচডির জন্য। তো এগুলি কী করে করবে, এই যে ডিজিটাল লাইব্রেরি বা এই লাইব্রেরিগুলি থেকে আমরা ডাটা গ্যাদার করে আমরা এগুলি করতে পারি। আরেকটা আছে, দেখো নাম থেকেই বুঝবে টপিক। হ্যাঁ, নেক্সট টপিকটা কি, স্কলার। গুগল স্কলার। স্কলার কথাটা কোথেকে এসছে, স্কলার কথাটা আমরা জানি। স্কলার কাদেরকে বলা হয়, স্কলার হচ্ছে তারা যারা পিএইচডির স্টুডেন্ট। ওকে, পিএইচডি যারা করে তাদেরকে বলা হয় স্কলার। আমরা যারা এমনিতে বিএ এমএ করি তাদেরকে বলা হয় স্টুডেন্ট। পিএইচডি যারা করে তাদেরকে আমরা বলি স্কলার। তো গুগল স্কলার একটা আছে। গুগল স্কলারে আমরা সিম্পলি ব্রাউজ করে কোনো স্কলারলি লিটারেচার এগুলি পেতে পারি। লিটারেচার বা কোনো থিসিস বা কোনো আর্টিকেল, এগুলি আমরা গুগল স্কলার থেকে মানে পেতে পারি। তারপরে থাকে বুকস, এক্সট্রাক্ট, কোড অপিনিয়ন্স ফ্রম একাডেমিক পাবলিকেশন, প্রফেশনাল সোসাইটিস, অনলাইন রেসপন্সিবিলিটিস ইন ইউনিভার্সিটিজ অ্যান্ড আদার ওয়েবসাইট। মানে গুগল স্কলার থেকে স্কলাররার জন্যে অনেক থিসিস, অনেক বুক বা আর্টিকেলস এগুলি দেওয়া থাকে গুগল স্কলারের মধ্যে। তা থেকে স্কলাররা সেগুলি অ্যাক্সেস করতে পারেন। ওকে, এই হচ্ছে গুগল স্কলার। আরটা হচ্ছে অফিস ডোমেইন স্পেসিফিকের মধ্যে আছে, অফিস আছে। ডোমেইন স্পেসিফিক অফিস কি, ডোমেইন স্পেসিফিক অফিসটা কি, অফিস তো আমরা জানি। অফিসের মধ্যে কি থাকে, ওয়ার্ড থাকে, এক্সেল থাকে, এক্সেস থাকে, পাওয়ার পয়েন্ট থাকে, টিভিএমএস থাকে, আরও অনেক কিছু থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, ডোমেইন স্পেসিফিক মিনস মানে ইউজারের মানে প্রয়োজনীয় কি কি জিনিস তৈরি করা হয়েছে। আমাদের প্রয়োজনে কিন্তু ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেস এগুলো তৈরি করা হয়েছে। ওকে, ডোমেইন স্পেসিফিক মিনস মানে ইউজারের প্রয়োজন। ডোমেইন স্পেসিফিক তোমার কোনটা দরকার লাগে বা আমার কোনটা দরকার লাগে, সেই প্রয়োজনে যেগুলি তৈরি হয়েছে সেগুলি হচ্ছে ডোমেইন স্পেসিফিক। এবার ডোমেইন স্পেসিফিক অফিসের কথা তোমাদের সিলেবাসে আছে। ডোমেইন স্পেসিফিক অফিসে কী কী আছে, ওয়ার্ড আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, ডিভিএমএস আছে। তো তোমাদের তিনটাই বেশিরভাগ ইউজ করা হয়, ওয়ার্ড, এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট। ওকে, এবার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে আলাদা আলাদা ইউজ আছে। প্র্যাকটিক্যাল যদি করো তাহলে দেখতে পাবে ওয়ার্ডের মধ্যে আমরা কি কোনো কিছু টাইপ করতে পারি, কোনো কিছু লিখতে পারি,
পেজ ওয়াইজ আমরা অনেক কিছু লিখতে পারি, সেগুলিকে প্রিন্ট করতে পারি। তারপরে এক্সেলের মধ্যে আমরা কিছু ক্যালকুলেশন করতে পারি। এক্সেল হচ্ছে রোল করা থাকে, সেটার মধ্যে ক্যালকুলেশন, এডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, ডিভিশন, এগুলি আছে, অ্যাভারেজ আছে, আরও অনেক কিছু আছে, সেটা হচ্ছে এক্সেলে। আর পাওয়ার পয়েন্টে কী হয়, পিপিটি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মিন্স কোনো কোম্পানি বা কোনো অর্গানাইজেশনের জন্য যখন আমরা দরকার লাগে, মোস্ট অফ দ্য টাইম এখানে তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনেক কিছুরই হয়। যেমন অনেক সময় দেখা যায় যে কোনো একটা স্কিমের জন্যে, এডুকেশনাল স্কিমই হতে পারে, সেটা বোঝানোর জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখানো হয় যে কি কি তার সুবিধা মানে অসুবিধা বা কি করলে কি হবে, সেগুলি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা পেজে মতো করে আসে আর কি। তো সেগুলিতে ডিজাইন থাকে, বাস কিছু লেখাও থাকে। ওকে, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আর একটা আছে এসপিএসএস। এসপিএসএস কি, এটাও একটা ডোমেইন স্পেসিফিক স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্সেস। এসপিএসএস এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্সেস। আচ্ছা, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে লেখো, কোয়েরিগুলি লিখে দাও, আমি বলছি, কোয়েরি লিখে দাও, যদি কোনো কোশ্চেন থাকে টাইপ করো, আমি দেখতে পাচ্ছি। ওকে, SPSS means statistical package for the social analysis, social sciences, for the social sciences is a software package used in statistical analysis of data. Statistical analysis of data জন্য এটা ইউজ করা হয়। এবার statistical analysis কি কি হতে পারে? statistical analysis তো অনেক কিছুই হতে পারে, যেমন জিওমেট্রি, টিওমেট্রি, এগুলি স্ট্যাটিস্টিক্স মানে কোনো আগের কোনো তথ্য থেকে এক্ষণে কোনো সিদ্ধান্তে আসা, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক। এই SPSS ডেভেলপ কে করেছে? SPSS নিজে একটা ছিল, সো স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্সেস, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্সেস প্লাস IBM এর সহায়তায় তারা এটা লঞ্চ করেছিল SPSS। ওকে, এটা 2009 2009-এ SPSSটা প্রথম লঞ্চ করা হয়েছিল IBM এর থ্রুতে। বাট ইন দ্য ইয়ার 2014 এটা SPSS থেকে চলে গিয়েছিল IBM এর কাছে। তারপরেও নামটা ছিল IBM SPSS, নাম হয়েছিল IBM SPSS, ঠিক আছে। ওকে, SPSSটা শুধু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য ইউজ করা হয়। ওকে, আর একটা আছে ম্যাথামেটিকা একটা আছে, এটাও ডোমেইন স্পেসিফিক। ম্যাথামেটিকাটা কি করে? ম্যাথামেটিকা আমরা বলছি ওয়াল ফ্রেম ম্যাথামেটিক্স, ওয়াল ফ্রেম ম্যাথামেটিকা, ম্যাথামেটিক্যাল না, কিন্তু এল নেই, ম্যাথামেটিকা, ওয়াল ফ্রেম ম্যাথামেটিকা, WOLFRAM, ম্যাথামেটিকা। ওকে, ম্যাথামেটিকা is a modern technical computing system spanning most areas of technical computing including neural networks. Can you ইমাজিন করতে পারো? নিউরাল নেটওয়ার্কের জন্য ইউজ হয়েছে ওয়াল ফ্রেম ম্যাথামেটিকা। নিউরাল নেটওয়ার্কস মিন্স নিউরাল নেটওয়ার্কিংস মানে স্নায়ুতন্ত্রের উপর যেটা আর কি, এটার জন্য ইউজ করা হয়েছে নিউরাল ওয়াল ফ্রেম ম্যাথামেটিকা। ওকে, নিউরাল নেটওয়ার্কস মেশিন লার্নিংয়ের জন্য, ইমেজ প্রসেসিংয়ের জন্য। ইমেজ প্রসেসিং ব্যাপারটা কি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ইমেজ প্রসেসিং, একটা মানুষকে কি করে চেনা যায়? ওকে, তার ছবি নিয়ে তার ইমেজ প্রসেসিং বাস জিনিস। যদি আমি একটা প্রজেক্ট ছিল, আমি বলছি ইমেজ প্রসেসিংয়ে ছিল কি, তোমার যে মানুষের যেই দাগ বা মুখের মধ্যে যেসব দাগ থাকে বা কোনো স্কার, কোনো মোল মিন্স তিল,
বা স্কার মিন্স দাগ, যেসব দাগ থাকে সেগুলি দিয়ে একটা মানুষকে চিহ্নিত করা যায়। এগুলি অ্যাকচুয়ালি ইউজটা কোথায় হয়? এগুলির ইউজ হয় অনেক সময়, এগুলির ইউজ মানুষের পরিচিতির জন্য। এটা হয়তো বা এখনও এতটা পপুলার না, ইমেজ প্রসেসিংটা যখন পপুলার হবে তখন হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ, কোথায় ছিলাম? ইমেজ প্রসেসিং। মানুষের একটা দাগ দিয়ে তাকে চেনা যায়, একটা তিল দিয়ে তাকে চেনা যায়, সেগুলি কিভাবে করা হয়, বা একটা চোখের থেকে আরেকটা চোখের ডিস্টেন্স কতটা, নাকের একটা পয়েন্ট থেকে আরেকটা মানে নাকের এক যে ডিস্টেন্সটা সেটা মেজার করে একটা মানুষকে চিহ্নিত করা, বা আইব্রোর একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স, এগুলি দিয়ে দিয়ে মানে ইমেজ প্রসেসিংয়ে সেভাবে কাজ করা হয়। সেই পয়েন্টগুলি নিয়ে নিয়ে একটা মানুষের যে মানে আইডেন্টিটি, সেটাকে জাজমেন্ট করা হয়। আইডেন্টিটি জাজমেন্টটা অনেক সময় ভালো ক্ষেত্রেও লাগে, খারাপ ক্ষেত্রেও লাগে, সাইবার ক্রাইমেও লাগে। আচ্ছা, আর একটা হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রিতে এটাও তো একটা জিওমেট্রি, সেটা তো জিওমেট্রিতে মেজারমেন্ট করাটা একটু একটু প্রবলেমেটিক হয়। তো জিওমেট্রির জন্য করা হয়েছে ওয়ালফ্রেম ম্যাথামেটিকা, যেটা দিয়ে জিওমেট্রিক্যাল যে ক্যালকুলেশনগুলি সেগুলি করা যায়। আর একটা আছে ডাটা সায়েন্সের ক্ষেত্রে ভিজুয়ালাইজেশন অ্যান্ড আদার্স। ওকে, যেগুলি মানে ম্যাথামেটিক্সের সবচেয়ে টিপিক্যাল পার্ট আছে, যেগুলি ম্যাথামেটিক্সের টিপিক্যাল পার্ট, যেগুলি আমাদের নর্মাল পড়ে না বা নর্মাল সায়েন্স দিয়ে করা যায় না, সেগুলি করেছে ওয়ালফ্রেম ম্যাথামেটিকা দিয়ে। ওয়ালফ্রেম ম্যাথামেটিকাতে মানে ওয়ালফ্রেম ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এর জন্য ওয়ালফ্রেম ম্যাথামেটিকা বলা হয়েছে। ওয়ালফ্রেম ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এই প্রোগ্রামিংগুলি করার জন্যে। মানে এক একটা জিনিসের জন্য, যেমন জিওমেট্রির জন্য এক ওয়ালফ্রেম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, জিওমেট্রির জন্য একটা অ্যাপ বা একটা সিস্টেম করে রাখা হয়েছে যেখান থেকে জিওমেট্রিক্যাল ক্যালকুলেশনগুলি করা যায়। আর একটা আছে নিউরাল নেটওয়ার্কসের জন্য, সেটা তো মানে কম্পিউটার বোঝার জন্য আমরা কিছু মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করি। মেশিন ল্যাঙ্গুয়েজ যেমন C++, এগুলি মেশিন ল্যাঙ্গুয়েজ। এখানে আরেকটা নতুন মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা লেটেস্ট, ওয়ালফ্রেম ম্যাথামেটিকা। এটা একটা মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ল্যাঙ্গুয়েজ বাট উই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্যাট। ওকে, আমরা সেগুলি বুঝতে পারি না কি এগুলি, বাট মেশিন ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ল্যাঙ্গুয়েজেস। ওকে, মেশিন অ্যাকচুয়ালি 0 and 1ই বোঝে, তবু সেই ল্যাঙ্গুয়েজটাকে সে ট্রান্সলেট করে নেয় নিজের মতো করে, তখন সেটাকে বলছি আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজটা মেশিন বোঝে। আমাদেরকে দেওয়ার সময় আবার মেশিন ল্যাঙ্গুয়েজটাকে আমরা আবার বলছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বুঝি না। ওকে, মেশিন ল্যাঙ্গুয়েজকে আমরা কি বলছি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস। আর আমরা যেটা বুঝি সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজেস। ওকে, অ্যাসেম্বলি লেভেল বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যেগুলি আমরা হিউম্যান বিংস আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন যেগুলি বুঝতে পারে সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস। তাহলে আজকের ক্লাসে আমরা কি পড়লাম? আজকের ক্লাসে আমরা পড়লাম ডাটা অ্যানালাইসিস অ্যান্ড হেটেরোজেনিয়াস স্টোরেজ। ডাটা অ্যানালাইসিস কি? ডাটাগুলিকে আমরা দেখব, কাউন্ট করব কি কি আছে, সেটা দিয়ে কি তৈরি করা যায় সেগুলি। হ্যাঁ, আর হেটেরোজেনিয়াস স্টোরেজ হচ্ছে যেটা যার মধ্যে হেটেরোজেনিয়াস মানে ভ্যারাইটি থাকতে পারে, স্টোরেজের মধ্যে ভ্যারাইটি অফ ডেটাস থাকতে পারে। ওকে, লাইব্রেরি হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। ডিজিটাল লাইব্রেরি মিনস অনলাইন লাইব্রেরি। অনলাইন লাইব্রেরি যেখানে বুকস থাকতে পারে, হ্যান্ড রিটেন থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে। ওকে, আর এটা হচ্ছে গুগল স্কলার। গুগল স্কলারে আমরা কি করি? গুগল স্কলার থেকে আমরা স্কলাররার জন্য যেই সব ইনফরমেশন দরকার সেগুলি পাওয়া যায়। হ্যাঁ, গুগল স্কলার যার মধ্যে আর্টিকেল থাকতে পারে, কারো আর্টিকেল থাকে, আবার কারোর থিসিস থাকে। এগুলি হচ্ছে গুগল স্কলার, যেখান থেকে বুকও আমরা পাই, ইনস্ট্রাকশন, কোর্ট অপিনিয়ন্স ফ্রম একাডেমিক পাবলিশার্স। ওকে, কোর্ট অপিনিয়নও পাওয়া যায়, যেটা একাডেমিক পাবলিশার্সে থাকে। ঠিক আছে, আরেকটা বলছি অফিস
ডোমেন স্পেসিফিক সেটা হচ্ছে অফিস। অফিসের মধ্যে কি থাকে, আমাদের সিলেবাসে আছে ওয়ার্ড, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওকে, ডিবিএমএস আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। এসপিএসএস একটা আছে, এটা হচ্ছে ডোমেন স্পেসিফিক। এসপিএসএস এর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্সেস। স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্সেস, ওকে, সায়েন্সেস, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্সেস, এটা হচ্ছে এসপিএসএস, ওকে। এরপরে লাস্ট পার্ট, নট দ্য লিস্ট, হচ্ছে ম্যাথামেটিকা। এটাও ডোমেইন স্পেসিফিক। ম্যাথামেটিকাটা কি হয়েছিল, ম্যাথামেটিক্সের যেসব ক্রিটিক্যাল ক্যালকুলেশন বা ক্রিটিক্যাল সাবজেক্ট ছিল সেগুলি, যেগুলি আমরা নর্মাল ক্যালকুলেশনে করতে পারি না, সেগুলোকে আমরা নিয়েছি কোথায়, ম্যাথামেটিকা। সেখানে একটা ওয়াল ফ্রেম ম্যাথামেটিকা ইউজ করা হয়েছে, ওয়াল ফ্রেম ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে সেটাকে ডিজাইন করার জন্য। ওয়াল ফ্রেম ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে ওয়াল ফ্রেম ম্যাথামেটিকাটাকে ডিজাইন করার জন্য। সেটার মধ্যে কি কি আছে, আমরা কি কি ক্যালকুলেশন করতে পারি, জিওমেট্রি করতে পারি, ইমেজ প্রসেসিং করতে পারি, তারপরে ভিজুয়ালাইজেশন করতে পারি, ডাটা সায়েন্সের কাজগুলি করতে পারি, আর কি বলতে মেশিন লার্নিং কাজগুলি করে, নিউরাল নেটওয়ার্কস, ওকে। মোস্ট ইম্পর্টেন্ট ইজ নিউরাল নেটওয়ার্কসে যে প্রবলেমগুলি থাকে সেগুলি আমরা ডাটা, সেই কাজগুলি আমরা ম্যাথামেটিকা ওয়ালফ্রেমে করতে পারি, ওকে। আজকে যদিও নেটওয়ার্ক প্রবলেম, তবুও তোমাদের অ্যাটেন্ডেন্স আমার কাছে ভালোই লাগলো, ওকে, ঠিক আছে, ভালো থাকবে।